কতটা নিশ্চিন্ত হচ্ছেন এই বলা যাবে না এখন, ভোট না হওয়া পর্যন্ত বলা যাবে না এখন। এখন কি করে বলবো, প্রতি বছরই তো আসে, প্রতি বছরই কি ঠিকঠাক ভোট হয়, এবারে কি হয় দেখা যাক। মানে কেন্দ্রীয় বাহিনীর ওপরও পুরোপুরি ভরসা নেই মানুষের? কিন্তু মানে কি, যদি ঠিক জায়গায় রেখে দেয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহরে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। প্রশাসনের দাবি নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করাই মূল লক্ষ্য। প্রধান সড়ক, বাজার ও স্পর্শকাতর এলাকায় নজরদারি চালান জওয়ানরা। সঙ্গে ছিলেন এসডিপিও, আইসি। কিন্তু প্রশ্নটা শুধু রুট মার্চে থেমে নেই। রাস্তায় বাহিনী নামা মানে কি পরিস্থিতি সত্যিই সংবেদনশীল, নাকি আগাম সতর্কতা? সাধারণ মানুষ নিরাপত্তা পেলে ভালো, কিন্তু গণতন্ত্রের আসল শক্তি তো মানুষের নির্ভয় অংশগ্রহণে। প্রশ্ন হলো, প্রতি নির্বাচনে যদি কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, তাহলে স্থানীয় ব্যবস্থার উপর আস্থা কোথায় দাঁড়ায়? ভোটের দিন শুধু নিরাপত্তা নয়, ফল ঘোষণার সময়ও কি একই প্রস্তুতি থাকবে? নির্বাচন মানে শুধু ভোট কেন্দ্র নয়, মানসিক পরিবেশও। ভয়, গুজব, দলীয় উস্কানি এসবের ঊর্ধ্বে উঠে নাগরিক সচেতনতা জরুরি। প্রশাসন নিরাপত্তা দেবে, কিন্তু শান্তি রক্ষা করবে মানুষই। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নিরাপত্তার পাশাপাশি বিশ্বাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। অসুবিধা নেই তো আপনার? না, কোনো ঘরে কোনো অসুবিধা হয় না তো? না, ঠিক আছে। আজকে আমাদের সেন্ট্রাল ফোর্সের সাথে আমাদের রুট মার্চ হচ্ছে। যে হোক জায়গায় স্পর্শকাতর সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি। দু কোম্পানি সিএপিএফ এসছে আমাদের আরামবাগ সাব ডিভিশনে, এবং এর দ্বারা আমরা 4টে যে থানা আছে পুরোটাই আমরা কভার করব। কোন কোন এলাকাগুলো স্যার নজর দিবেন বেশি? যেখানে পাস্ট ইনসিডেন্ট আছে ইলেকশন রিলেটেড। এখন স্যার আরামবাগে কত এসেছে কোম্পানি? এক কোম্পানি, খানাকুলে এক কোম্পানি আছে, এবং এরাই আরামবাগ, খানাকুল, গোঘাট কভার করবে। পরে কি আর আসতে পারে? হ্যাঁ, নিশ্চিন্ত হচ্ছেন এই বলা যাবে না এখন, ভোট না হওয়া পর্যন্ত বলা যাবে না এখন। এখন কি করে বলবো, প্রতি বছরই তো আসে, প্রতি বছরই কি ঠিকঠাক ভোট হয়, এবারে কি হয় দেখা যাক। মানে কেন্দ্রীয় বাহিনীর ওপরও পুরোপুরি ভরসা নেই মানুষের? কিন্তু মানে কি, যদি ঠিক জায়গায় রেখে দেয়, ম্যানিপুলেট করা হয় মানে? তাহলে আর কি করা যাবে দেখা যাক। বলছি তো এবছর ভালোভাবে শেষ হয় ভোট হবে, দেখা যাক। কি নাম আপনার? আশিস ঘোষ। আশিস ঘোষ। সে তো পেলেন কেন্দ্রীয় বাহিনী এসে গেছে, কি বলবেন এই বিষয়টা, কিভাবে দেখছেন? নির্বাচন সামনে, দুনিয়ার রাজ্য থেকে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী আসবে, বাংলাকে তাদের টার্গেট, এবার টার্গেট করেও কিছু লাভ হবে না। বাংলা যেমন বাংলার মেয়েকে চাইছে, আবার বাংলার মেয়েকে চাইছে বাংলার মেয়ে- আর এটা ভালো লাগছে যে বাংলাদেশ কেন্দ্রীয় বাহিনী এসেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো সব জায়গায় যাওয়ার কথা। অন্যান্য রাজ্যে যেমন দেখা যায় যে ভোটের আর কিছুদিন বাকি আছে, তখন এখন তো ভোটের কোনো ঘোষণা হয়নি, তার আগে থেকেই বাংলাকে কি আলাদাভাবে টার্গেট করা হয়, যে প্রচুর পরিমাণে দিয়ে একটা চাপ তৈরি? এইটা তো স্বাভাবিক, ওদের বাংলা দখল করার লক্ষ্য। এটা বারবার কখনো 5 দফা, 6 দফা, 7 দফায় ভোট করবে কেন্দ্রীয় বাহিনী, দুনিয়ার রাজ্য থেকে তুলে নিয়ে আসবে, এতে কোনো লাভ হবে না। তো বাংলার মেয়েকেই চাইবে, সেই যে মেয়ে আছে সেই মেয়েই থাকবে। এসআইআর এর একটা টার্গেট রইলো যে 1.5 কোটি মানুষকে বাদ দিতে হবে। রোহিঙ্গা কিছু বেরোলো? বাংলাদেশে কিছু বেরোলো? সেটা তো সাধারণ মানুষ বলবে। তাহলে বলতে চাইছেন এত করে প্রচার, রোহিঙ্গা আছে, উমুক আছে, ধুমুক আছে, বাংলাদেশি আছে, আছে, কিন্তু কোথায় কি পেয়েছে সেটা মানুষই বলবে। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়েও কাজে হবে না বলছেন? এরা সব তো নির্বাচন যত আসবে, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, সবাইকে নিয়ে তো এরা চেষ্টা করছে, কোনো লাভ হবে না। আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব
এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল।